Hello, students. Welcome back to my YouTube channel, DS Group of Education. সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এসএলএসটি নিউট্রিশন প্রিপারেশনের যে টপিকের উপর আলোচনা করব সেই টপিকের নাম হলো রিলেশনশিপ বিটুইন নিউট্রিশন অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস। বলা বাহুল্য যে টপিকটি আমি সিলেক্ট করেছি সেটি এসএসসির প্রিভিয়াস ইয়ার যে সিলেবাস ছিল, আগের সিলেবাস, সেই সিলেবাসের একটি অংশ মাত্র। এবং এখানে আমরা দেখব যে নিউট্রিশন এবং ইনফেকশাস ডিজিজের মধ্যে কি ধরনের রিলেশনশিপ বিল্ড আপ হয় এবং সেই রিলেশনশিপের অ্যাকচুয়ালি কি রেজাল্ট হয়, যে রেজাল্টটা কোনো একটা ডিজিজের দিকে যেতে পারে এবং সেটাকে কমব্যাট করার জন্য কোন ধরনের পন্থা অবলম্বন করা হয়। যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো তাদেরকে অবশ্যই জানিয়ে দিই, এসএলএসটি নিউট্রিশন নামে একটি প্লেলিস্ট তৈরি করা রয়েছে। সেই প্লেলিস্টে কিন্তু প্রত্যেক উইকের যে ভিডিও সেটা অ্যাড অন হতে থাকে এবং তোমরা কিন্তু যারা এখনো পর্যন্ত কোনো ভিডিও দেখোনি তারা কিন্তু প্রিভিয়াস ভিডিওসগুলো দেখে নেবে। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এসএলএসটি নিউট্রিশন নামে রয়েছে, যেখানে অলরেডি 20 এমসিকিউ দেওয়া হয়েছে উইথ এক্সপ্ল্যানেশন। তোমরা কিন্তু নিজেরা নিজেদের সময় মতন জয়েন করে কিন্তু সেই এমসিকিউগুলো অ্যাটেন্ড করতে পারো। ফেসবুক একাডেমি ডিএস হোম সায়েন্স আমার অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও কিন্তু তোমরা চাইলে যুক্ত হতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো রিগার্ডিং পেড ব্যাচ অর রিগার্ডিং নোটস এবং মক টেস্ট, বিকজ যারা পেড ব্যাচে এনরোল হবে তারা কিন্তু 10টা মক টেস্ট পাবে। ওকে, অ্যান্ড পেড ব্যাচের রিগার্ডিং এনি ইনফরমেশন তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। রিলেশনশিপ বিটুইন নিউট্রিশন অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস কি বলা হয়েছে? The relationship between nutrition and infectious diseases can be divided into 5 groups. 5টা ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে effect of nutrition on the development of human immune system. আচ্ছা, নিউট্রিশন কি, নিউট্রিশনের কি বিভাগ রয়েছে, নিউট্রিশন বলতে আমরা কি বুঝি আমরা সবাই জানি, তাই না? পুষ্টি বলতে অ্যাকচুয়ালি কি মিন করে? সেই পুষ্টি যখনই সম্পূর্ণ হবে না তখনই কিন্তু বিভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি হবে, যার একটি অবস্থা আমরা বলতে পারি ইনফেকশাস কন্ডিশন। এবং তার একটা, যদি আমরা বলি সাব ডিভিশন বা তার একটা বিভাগ, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হিউম্যান ইমিউন সিস্টেমে কিন্তু এফেক্ট হবে। কোনো একজন মানুষ যদি দীর্ঘদিন ধরে প্রপার নিউট্রিশন না ইনটেক করে, দ্যাট মিন্স প্রপার ডায়েট না ইনটেক করে, প্রপার খাওয়া দাওয়া যদি না করে, তাহলে সেক্ষেত্রে তার নিউট্রিয়েন্টের গ্যাপ হবে, তার নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হবে। আজকে কোনো ব্যক্তি যদি তার ডায়েটে জিঙ্ক না রাখে বা তার ডায়েটে ভিটামিন সি না রাখে, এই দুটো উপাদানই আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ ইমিউন সিস্টেম ডেভেলপমেন্টের জন্য, তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটা খালি থেকে যাবে, ওখানে একটা গ্যাপ সৃষ্টি হবে। এইভাবেও কিন্তু এই ডেভেলপমেন্টটা হতে পারে। সেকেন্ড কি বলছে? এফেক্ট অফ নিউট্রিশন অন এমার্জ অফ ইনফেকশাস ডিজিজেস, যেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশনস হতে পারে, ফুড পয়জনিং হতে পারে যেরকম বটুলিজম। আমরা জানি এটা বেসিক্যালি একটা নিউরোটক্সিন থেকে হয়, যার বিভিন্ন রকমের ভাগ থাকে এবং অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব ডেঞ্জারাস কন্ডিশন হয়। এছাড়া ইন্টেস্টিনাল ডিজিজেস, যার মধ্যে পড়ছে মাইক্রোবায়াল ডায়রিয়া, আর কি সিস্টেমিক ইনফেকশাস ডিজিজেস, যার মধ্যে পড়ছে ব্রুসেলোসিস, টাইফয়েড। এই সমস্ত বিষয়গুলো কি হবে? যখনই আমার নিউট্রিশনের গ্যাপ হবে, আমার প্রপারলি ডেভেলপমেন্ট হবে না, যে পোর্শনটা ডেভেলপমেন্ট হওয়ার কথা, তখনই এই ডিজিজেসগুলো কি হবে, তাদের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটার কিন্তু আরও তারা পরিধি বিস্তার করবে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে যখন এফেক্ট করবে, বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম হবে। ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে এখানে বটুলিজম বলা হয়েছে। এছাড়া ইন্টেস্টিনাল ডিজিজ যেরকম মাইক্রোবায়াল ডায়রিয়া হতে পারে, এই বিভিন্ন ধরনের কন্ডিশন কিন্তু অ্যারাইজ করতে পারে। আর কি বলছে? রিলেশনশিপ বিটুইন ম্যাল নিউট্রিশন অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস। অপুষ্টি, এক কথায় আমরা যখনই দেখি যে নিউট্রিশনের ঘাটতি হয় বা নিউট্রিশনের আধিক্য হয়, অবস্থাটাকে আমরা কি বলি? অবস্থাটাকে আমরা বলি ম্যাল নিউট্রিশন।
এবং এই ম্যালনিউট্রিশন এবং ইনফেকশাস ডিজিজের মধ্যেও কিন্তু একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়। নিউট্রিশন ইন পেশেন্টস উইথ সিভিয়ার কো কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, তার মানে কোনো দুটো মারাত্মক অবস্থার সংমিশ্রণ আমরা বলতে পারি। আর একটা কি, রিলেশন বিটুইন ওভার ইটিং অ্যান্ড ইনফেকশন। এই পাঁচটা ভাগ মূলত দেখা যায়। এবার নেক্সট কি বলছে, মাঝখানে বলা হয়েছে রিলেশনশিপ বিটুইন দ্য নিউট্রিশন অ্যান্ড ইনফেকশন। প্রথম বলেছে ওভার ইটিং অ্যান্ড ইনফেকশন। ওভার ইটিংয়ের জন্য একটা মূল কারণ তো আমরা বলতে পারি ওবেসিটি, তাই না? ওভার ইটিংয়ের একটা কন্ডিশন হচ্ছে ওবেসিটি। তো ইনফেকশন বলতে নর্মালি আমরা সাধারণভাবে যেটা বুঝি সেই দিকে গেলে হবে না। ইনফেকশন আমরা যদি ফিজিওলজিক্যাল টার্মে বলি, সেটা কোনো একটা অবস্থার ডেটোরিয়েশন। এবং ওবেসিটি যখন কোনো মানুষের হয়, এটা ইটসেলফ আরও হাজারটা রোগকে কিন্তু নিয়ে আসে। এই কন্ডিশনটা এস্টাবলিশ হতে পারে। নিউট্রিশন ইন পেশেন্টস উইথ সিভিয়ার ইমিউন ডেফিসিয়েন্সি, তার মানে ইমিউনিটি রিলেটেড যে প্রবলেমসগুলো, কোনো মানুষের মধ্যে যদি ইমিউনিটি কমে যায়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এবং ম্যালনিউট্রিশন ইনফেকশাস ডিজিজে যেটা আমরা দেখলাম যে একটা গ্রুপ, এফেক্ট অফ নিউট্রিশন অন ইমিউন সিস্টেম, ডাইরেক্টলি যে নিউট্রিয়েন্টসগুলো ইমিউন সিস্টেমের বিল্ড আপে ইম্পর্টেন্স, সেই নিউট্রিয়েন্টসগুলো যদি প্রপারলি না পাওয়া যায়, আমরা তো দুটো নিউট্রিয়েন্টস বললাম, আরও অনেক রয়েছে, সেগুলো যদি কম পাওয়া যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি ইমিউন সিস্টেমের বিল্ড আপ হবে না। নিউট্রিশন এফেক্টস অন এমার্জেন্স অফ ইনফেকশন, তার মানে ওটা ক্ষেত্র বিস্তারে কিন্তু খুবভাবে অপুষ্টি হেল্প করে থাকে। ম্যালনিউট্রিশন আর ইনফেকশাস ডিজিজের মধ্যে একটা সম্পর্ক, এবং ইটস নট ওয়ান রিলেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা নিয়ে থাকে। বলছে উইকেন্ড, এই ছবিটাতে যদি আমরা দেখি, ম্যালনিউট্রিশন রয়েছে, যা বিভিন্ন এফেক্ট দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে। প্রথমে কি বলছে, উইকেন দ্য বডিজ এবিলিটি টু ফাইট ইনফেকশন। ম্যালনিউট্রিশন আর আবারও বলছে যে শুধুমাত্র আন্ডার নিউট্রিশন না, এখানে ওভার নিউট্রিশনও রয়েছে। তো ম্যালনিউট্রিশনের সাথে মেনলি কী হচ্ছে, মেনলি যদি আমরা দেখি যে আমাদের যে বডির মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। কীভাবে দুর্বল করতে পারি, ইন্টেস্টিনাল যে অ্যাবজর্পশন, আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে পড়েছিলাম, দ্যাটস ওয়াই আমি আগেই জিআই সিস্টেমের অ্যানাটমিটা পড়িয়ে দিয়েছিলাম, যেটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় তার রেলিভেন্স রয়েছে। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনালের কোন পোর্শনটা আমরা জানি যে অ্যাবজর্পশনে হেল্প করে, স্মল ইন্টেস্টাইন। তো ডেফিনেটলি কেউ যদি দীর্ঘদিন ধরে ম্যালনিউট্রিশনে ভুগতে থাকে, এবং তখন কি হবে, তার যে ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন ক্যাপাসিটি সেটা কমে যাবে। ট্র্যাডিশনাল বিহেভিয়ার্সকে আমি বলতে পারি কিছু সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনও কিন্তু এর মধ্যে থাকবে। মুড সুইংকে আমরা এর মধ্যে রাখতে পারি। অ্যানোরেক্সিক কন্ডিশন, খিদে না পাওয়া, এবং এটা ওয়ান অফ দ্য আমরা বলে থাকি অ্যাডোলেসেন্ট সাইকোলজিক্যাল নিউট্রিশন প্রবলেম। মেটাবলিক ড্যামেজ, তার মানে মেটাবলিজমের দিক থেকে অনেক প্রবলেম অ্যারাইজ হতে পারে। রিডাকশন ভিটামিন কনসেন্ট্রেশন, তার মানে যে লেভেলটা থাকার কথা সেটা কমবে, কারণ আমি সেই সেই বিষয়টা কম নিচ্ছি। আয়রনের ডেফিসিয়েন্সি হতে থাকবে, এবং আমরা জানি যে আয়রনের কতটা ইম্পর্টেন্ট রোল হিউম্যান বডিতে রয়েছে, স্পেশালি ফর গার্লস। জিঙ্ক এবং কপারের ডেফিসিয়েন্সি, কপার একটা খুব নিমিত্ত আমরা বলে থাকি মিনারেল, বাট স্টিল এই কপার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। এবং কেউ যদি এই এই জিনিসগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা চাও, আমাকে ডেফিনেটলি জানাবে। এছাড়া ক্লাস 11-এর একটা প্লেলিস্ট রয়েছে, তোমরা সেখানে গিয়েও দেখতে পারো, সেখানেও কিন্তু ডিটেলস ডিসকাশন রয়েছে, এবং ওখানে কিছু কম নেই, যথেষ্ট কিন্তু রয়েছে আলোচনা, তোমরা সেখান থেকেও দেখতে পারো। বা যদি এর উপর কোনো পার্টিকুলার এখান থেকে সাবটপিকের উপর ভিডিও প্রয়োজন হয়, ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্টে জানাবে। নিউট্রিশন ইন পেশেন্টস উইথ সিভিয়ার ইমিউন ডেফিসিয়েন্সি, এটা বিষয়টা কি, প্রোটিনসের কথা বলছে প্রথমে। বলছে এডিকুয়েট প্রোটিন ইনটেক ইজ ভাইটাল ফর ইমিউন সেল প্রোডাকশন, তাই না? প্রোটিনের তো সবথেকে গুরুত্বপূর্ণ রোল ইমিউন সেলের ডেভেলপমেন্টে এবং তাদের প্রপার ফাংশনে। কী কী সোর্স হতে পারে, লিন মিট হয়ে গেল, ফিশ হয়ে গেল, এগস হয়ে গেল, বিনস হয়ে গেল, নাটস হয়ে গেল। ভিটামিনস, ভিটামিন বি, বি এর পুরো ফ্যামিলি, সি, ডি, এরা পার্টিকুলারলি কী করছে, ইমিউন হেলথে হেল্প করছে। ভিটামিন সি তো অ্যাজ এ প্রোঅক্সিডেন্ট কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্টও কাজ করে।
ভিটামিন ডি এরও একটা হরমোনাল বেসিস রয়েছে এবং বি ভিটামিনেরও কিন্তু একটা রোল রয়েছে। কোথার থেকে পাবো? একদম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, হোল গ্রেনস, ফর্টিফাইড ফুডস, ডায়েট। মিনারেলসের কথা বলছে জিঙ্ক, আয়রন, এরা খুব ক্রিটিক্যাল হয় ইমিউন ফাংশনের জন্য, ইমিউন ফাংশনের ডেভেলপমেন্টের জন্য। কোথা থেকে পাবো? সি ফুড, নাট, সিডস, ফর্টিফাইড সিরিয়াল, লিন মিট, এই সমস্ত জিনিস থেকে পেয়ে থাকো। হেলদি ফ্যাট, ফ্যাটের আবার হেলদি কি? ডেফিনেটলি ফ্যাটের মধ্যে হেলদি ফ্যাট রয়েছে এবং ব্যাড ফ্যাটও রয়েছে। হেলদি ফ্যাট দ্যাট মিন্স ওমেগা 3 কে আমার ডায়েটের মধ্যে ইনক্লুড করতে হবে। ফিশ, ফ্লেক্স সিডস, ওয়ালনাট, এরা কি করছে? ইনফ্ল্যামেশনে আমাকে রিডিউস করে দিচ্ছে আর আমাদের যে ইমিউন হেলথ সেটাকে বাড়িয়ে দিচ্ছে। হাইড্রেশন, স্টেইং ওয়েল হাইড্রেটেড ইজ এসেনশিয়াল ফর ওভারঅল হেলথ অ্যান্ড ইমিউন ফাংশন। ইটস লাইক আমাদের হিউম্যান বডি যদি একটা কোনো ভেহিকেল হয়, তো ওয়াটার খানিকটা তার অয়েলের কাজ করে থাকে, তাই না? অ্যান্ড সামার আস্তে আস্তে আসছে, আমরা বুঝতেই পারবো যে ওয়াটার ইনটেক কতটা ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রত্যেক দিনের যদি সেই ওয়াটার ইনটেকটা না হয় তাহলে বডি ডিহাইড্রেট হয়ে যেতে থাকবে। ডিহাইড্রেশন বলে একটা কন্ডিশন অ্যারাইজ করবে, যেটা কিন্তু সেই ঘুরে ফিরে গিয়ে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল একটা প্রবলেম শুধু বলবো না, ইটস রিলেটেড টু দ্য ওভারঅল বডি। এবার এখানে কিছু ডেফিসিয়েন্সি কন্ডিশনের কথা বলেছে। প্রথমটা হচ্ছে অ্যাকিউট পিএম, রেসপন্স মেকানিজম এফেক্টেড অর প্রমোটেড, যেরকম ফ্যাগোসাইটোসিসের কথা বলছে, তোমরা আরেকটু জুম করে দেখলে পরিষ্কার বুঝতে পারবে। এছাড়া বিভিন্ন ধরনের যে অ্যান্টিজেন সেলস রয়েছে, লিউকোসাইটস রয়েছে, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ। ইনফেকশনসের কথা কি বলছে? বিভিন্ন ধরনের, এটা অপরচুনিস্টিক হয়, মানে সুযোগ সন্ধানী আমরা বলতে পারি কন্ডিশনটাকে। রেসপিরেটরি ইন্টেস্টিনাল ইনফেকশন করতে পারে এবং টিউবারকিউলোসিস, মিজলস, এই সমস্ত অবস্থার কিন্তু অ্যারাইজ করতে পারে। এবার অ্যাকিউটের কথা যখন হচ্ছে, ক্রনিকের কথাও হবে, যেরকম থায়ামিক ডেভেলপমেন্ট হলো, টি সেল ডিফারেন্সিয়েশন, বেসিক্যালি সেই ইমিউনোলজি কিন্তু এখানে চলে আসছে। টি সেলের এক্সপ্যানশন, টি সেল মেমোরি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন জি, কমপ্লিমেন্ট সিস্টেম আমাদের যেটা থাকে, আমাদের যে চারটে গুরুত্বপূর্ণ সাব গ্রুপ, যেটাকে আমরা C1, C2, C3 দিয়ে ডিনোট করি। এবং এরা ডাইরেক্টলি কী করছে, আমরা অতটা ফিজিওলজিতে যাব না, এখানেও সেমভাবে কিন্তু এফেক্ট করছে। ওভার নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিস, এটাও দুটো খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। এরা কী করছে, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং টিউবারকিউলোসিস এবং বিভিন্ন ধরনের যে মাল্টি ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন, সেই জায়গাগুলোও কিন্তু অ্যারাইজ করতে পারে। ম্যালনিউট্রিশন অ্যান্ড ইনফেকশন গ্লোবালি কিভাবে এফেক্ট করছে? প্রথমত তো দুজন দুজনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। ইনফেকশনের কথা যদি আমরা বলি, ইম্পেয়ার্ড ব্যারিয়ার প্রোটেকশন, ইনফেকশনের জন্য প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট লিমিটেশন বা একটা ব্যারিয়ার থাকে, সেই ব্যারিয়ারটা ভেঙে যাচ্ছে। ইম্পেয়ার্ড ইমিউন ফাংশন যেটা রয়েছে, সেই ইমিউন ফাংশনটা এফেক্টেড হচ্ছে। ম্যাল নিউট্রিশন কী করছে? ক্যাটাবলিজমকে বাড়িয়ে দিচ্ছে, ম্যাল অ্যাবজর্পশন করছে, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম, এবং ডিক্রিজড করছে নিউট্রিয়েন্টের ইনটেককে। অ্যান্ড এখানে আমরা কি দেখছি, ইনফেকশনের যদি পুরো সিনারিওটা আমরা এই একটা স্লাইডের মাধ্যমে দেখি, একদিকে রয়েছে ইনসাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস অ্যাভেলেবিলিটি, আর একদিকে রয়েছে ইনসাফিসিয়েন্ট ইনক্রিজড নিউট্রিয়েন্টস ডিম্যান্ড। একদিকে ডিম্যান্ড রয়েছে, একদিকে অ্যাভেলেবিলিটি রয়েছে। তাহলে কি ইনফেকশনের দিক থেকে কি কি বলছে এখানে? অ্যাক্টিভেশন অফ ইনফ্ল্যামেশন, increased of energy demand, activation of immune function, impair gut barrier, বেসিক্যালি এখানে গাট ব্রেন ব্যারিয়ার অ্যাক্সেসের কথা বলছে, impaired ব্রেন ফাংশন এবং অর্গান ফাংশন। আমরা জাস্ট নর্মালি শুরুতে দেখলাম যে ইনফেকশন জাস্ট আ সিম্পল ওয়ার্ড, তাই না? সেই সিম্পল ওয়ার্ড কতটা মারাত্মক ক্ষতি করতে পারে আমাদের শারীরিক দিক থেকে, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখছি, এবং অনেকগুলো ফিজিওলজিক্যাল ফেনোমেনা এর সাথে অ্যাসোসিয়েটেড। আর কি? যদি নিউট্রিয়েন্টসের অ্যাভেলেবিলিটি যদি কম হয় বা অপর্যাপ্ত হয়, ইমিউন ফাংশন কমে যাবে, ম্যাল অ্যাবজর্পশন হবে, ইন্টেস্টিনাল ড্যামেজ হবে, অ্যানোরেক্সিক কন্ডিশন হবে, হেমাটোপয়েসিস, অ্যানিমিয়া হবে, রিডিউসড কগনিশন, মেমোরি ডিক্লাইন হবে, তাই না? এই কারণে কিন্তু অনেক স্টাডি এরকম এসেছে যেখানে বলা হয়েছে যে ওভার নিউট্রিশনও কিন্তু কখনো কখনো লার্নিংয়ের উপর একটা এফেক্ট ফেলে থাকে। ডিলেড নিউরো ডেভেলপমেন্ট হবে, মুড ডিসঅর্ডার হবে, ফ্যাটিগ অ্যান্ড এনার্জি ডেপ্লিশন হবে। ঠিক আছে, এই সমস্ত কন্ডিশনগুলো আমরা যদি দেখি, লেফট সাইডের কন্ডিশনগুলো যদি ইনসাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস অ্যাভেলেবিলিটি হয় সেক্ষেত্রে,
আর রাইট সাইডের হচ্ছে যদি নিউট্রিয়েন্ট ডিম্যান্ডটা ইনক্রিজ হয়ে যায়, যদি বেড়ে যায়। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের হেল্পফুল মনে হয়েছে, এবং যদি হেল্পফুল মনে হয় সেই সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করো যারা এক্সামের প্রিপারেশান করছে, নট অনলি এসএলএসটি বাট ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড কোনো সাবজেক্টের। অ্যান্ড তোমরা পেড ব্যাচে ডেফিনেটলি এনরোল হতে পারো। যারা পেড ব্যাচে এনরোল হবে তারা ফ্রিতে ইউটিউবের সমস্ত কন্টেন্টের যে পিডিএফ সেগুলো পেয়ে যাবে, মক টেস্ট পাবে, অ্যান্ড কিন্তু তোমরা এভরি উইকে 2টো করে ক্লাসও পাবে। এবং আরও ডিটেলসের জন্য ডেফিনেটলি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ডিটেলস পেয়ে যাবে। যারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারছো না তারা কিন্তু আমাকে মেলও করতে পারো, অ্যান্ড ডেফিনেটলি আমার টেলিগ্রাম চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।